শিক্ষা বোর্ডের সিন্ডিকেটে এইচএসসি পরীক্ষার্থীদের কপাল পুড়ছে। শিক্ষা বোর্ডের কিছু সিন্ডিকেট এমনভাবে দুর্নীতি আর অনিয়মে জড়িয়ে পড়েছে, এর কারণে এইচএসসি পরীক্ষার্থীদের খাতা মূল্যায়নে দারুণ অনিয়ম তৈরি হবে, শিক্ষার্থীদের কপাল পুড়বে। কিভাবে এই সিন্ডিকেট চলতেছে, তারা কিভাবে এই দুর্নীতি করতেছে, এ বিষয়ে বিস্তারিত জানাবো। আর শিক্ষাবিদরা কি বলছে সেটাও থাকছে এই ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। চলতি বছরের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষক ও প্রধান পরীক্ষক নিয়োগে অনিয়ম, ঘুষ বাণিজ্য এবং উত্তরপত্র বিতরণে ব্যাপক অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে প্রধান পরীক্ষক নিয়োগ থেকে শুরু করে অতিরিক্ত উত্তরপত্র বরাদ্দ সব ক্ষেত্রেই ঢাকা শিক্ষা বোর্ডের একটি সিন্ডিকেট সক্রিয়। এই সিন্ডিকেটকে টাকা দিলেই হওয়া যাচ্ছে প্রধান পরীক্ষক, অর্থের বিনিময়ে মিলছে অতিরিক্ত উত্তরপত্রও। অনুসন্ধানে প্রধান পরীক্ষক হওয়া একাধিক শিক্ষক এবং অতিরিক্ত উত্তরপত্র পাওয়া কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধান পরীক্ষক হওয়ার জন্য ঢাকা শিক্ষা বোর্ডের একজন উপপরীক্ষকের নিয়ন্ত্রণের মাধ্যমে 5,000 টাকা করে ঘুষ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ওই উপপরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের কর্মচারীদের 500 টাকা দিলেই 50টি অতিরিক্ত উত্তরপত্র দেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে অর্থের বিনিময়ে নির্ধারিত সংখ্যার চেয়ে অনেক বেশি উত্তরপত্র বিতরণ করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের একাধিক সূত্র জানায়, একজন পরীক্ষকের জন্য সাধারণত 250 থেকে 300টি উত্তরপত্র বরাদ্দ দেওয়ার নিয়ম, কিন্তু অভিযোগ অনুযায়ী অর্থের বিনিময়ে অনেক বেসরকারি কলেজের শিক্ষক 500 থেকে 700 পর্যন্ত উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পেয়েছেন। এতে উত্তরপত্র মূল্যায়নের মান নিয়ে প্রশ্ন উঠেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে ঢাকা কলেজের এক প্রভাষক বলেন, বাংলা, ইংরেজি ও আইসিটির মতো অধিক উত্তরপত্রের বিষয়গুলোতে বিতরণ ব্যবস্থাপনায় ব্যাপক বিশৃঙ্খলা ছিল। উত্তরপত্র বিতরণের সময় প্রকৃত হিসাব অনুযায়ী বরাদ্দ না দিয়ে ইচ্ছাকৃতভাবে কম খাতা দেওয়া হয়। পরে অর্থের বিনিময়ে অতিরিক্ত উত্তরপত্র বিতরণের সুযোগ তৈরি করা হয়। এমনকি প্রাথমিক বরাদ্দ শেষ হওয়ার পর আবারও ঢাকা শিক্ষা বোর্ড থেকে শিক্ষকদের ফোন দিয়ে অতিরিক্ত উত্তরপত্র নেওয়ার জন্য ডাকা হয়েছে। সরকারি দেবেন্দ্র কলেজের একজন প্রভাষক বলেন, চায়ের দোকানদারকে দিয়ে যেমন উত্তরপত্র মূল্যায়ন করালে শিক্ষা ব্যবস্থার ধ্বংস অনিবার্য, তেমনি যোগ্যতা ও নীতিমালা উপেক্ষা করে উত্তরপত্র মূল্যায়ন করানো শিক্ষার মানকে প্রশ্নবিদ্ধ করবে। শিক্ষাবিদদের মতে, উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে শিক্ষার্থীরা ন্যায্য মূল্যায়ন থেকে বঞ্চিত হবে। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং পরীক্ষক ও প্রধান পরীক্ষক নিয়োগে স্বচ্ছ নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এছাড়াও বোর্ডের কর্মকর্তারা বলছেন, 250 থেকে 300টি উত্তরপত্র মূল্যায়নের জন্য সাধারণত 12 থেকে 15 দিন সময় দেওয়া হয়। একই সময়ে 500 থেকে 700টি উত্তরপত্র মূল্যায়ন করলে যথাযথভাবে খাতা দেখা সম্ভব নয়। এতে শিক্ষার্থীদের ফলাফলেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, যারা উত্তরপত্র দেখার জন্য শিক্ষকদের দায়িত্ব দেবেন তারা যদি সমঝোতা করেন তাহলে কিছুই ঠিক থাকে না। শিক্ষার্থীরাও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে যায়। এসব সংকট সমাধানে সরকার শক্ত নয়। মেরুদণ্ডওয়ালা ব্যক্তিরা শিক্ষকতা পেশায় কম আসছেন। দেশে কোনো শিক্ষানীতি নেই, শিক্ষা দর্শন নেই। সরকারের প্রতিশ্রুতি ছিল 6 মাসের মধ্যে শিক্ষা কমিশন গঠন করার, কিন্তু 5 মাসেও কোনো উদ্যোগ দেখা গেল না। এদিকে সরকারি কলেজের বিসিএস ক্যাডার সহকারী অধ্যাপক ও প্রভাষকদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, অভিজ্ঞ ও জ্যেষ্ঠ সরকারি কলেজ শিক্ষকদের বাদ দিয়ে তুলনামূলক জুনিয়র বা বেসরকারি কলেজের শিক্ষকদের প্রধান পরীক্ষক ও পরীক্ষক হিসেবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এটি নিয়োগ নীতিমালা ও পেশাগত মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক। এইচএসসির খাতা বিতরণে অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, এইচএসসির খাতা বিতরণে কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে। বোর্ডে গিয়ে
কাকে কতগুলো খাতা দেওয়া হয়েছে সেটা যাচাই করা হবে। এই ধরনের অনিয়মকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে উত্তরপত্র মূল্যায়নে বা উত্তরপত্র মূল্যায়নের জন্য বিতরণে নানা অনিয়ম দেখা যাচ্ছে। শিক্ষা বোর্ডের সিন্ডিকেটের কারণেই এই অনিয়ম তৈরি হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের খাতা ঠিকমতো মূল্যায়ন হবে না। খাতার অপমূল্যায়নে শিক্ষার্থীদের ফলাফলেও নেতিবাচক প্রভাব পড়বে। তো এই বিষয়ে আমরা আশা করছি খুব দ্রুতই উদ্যোগ নেওয়া হবে এসব সিন্ডিকেট ভেঙে, যাতে নিরপেক্ষভাবে শিক্ষকদেরকে খাতা মূল্যায়নের জন্য দেওয়া হয় এবং সার্বিক তত্ত্বাবধানে বা তদারকিতে রাখা হয়, সেই কামনা করছি বা সেই দাবি জানাচ্ছি। সো এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।